উমারের কবর। তো এখন আমি আর কবরের পাশে এমনিতে যাই না, আমি একবারে মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে যাই। কেন? ওখানে একটা বেগানা পুরুষের কবর আছে, আমি কবরকে লজ্জা পাই। আপনাকে তো আমি আয়েশার মতো মনে করি, আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি মানুষ, আমি এ কথাই বলছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি কে লজ্জা করতেন? কবরকে। আর আপনি ছোটবেলা উজ করে শাড়ি পরে এসেছেন, দেবর ভাসুর আপনার সব শরীর দেখে, আপনার শরীর নাকি ফিরি। আপনার পেট দেখা যায়, দেবরে দেখে, ভাসুরে দেখে, দেশবাসী দেখে, হাত এ পর্যন্ত ফাঁকা আছে, হাত নাকি ফিরি। আপনি নাকি মুসলিম নারী, আপনার একটু লজ্জা হয় না কেন? আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু হায়া হয় না কেন? আপনি মুসলিম, আপনার ধর্মের নাম ইসলাম। মুসলিম মানে মেনে নিয়েছি, মুসলিম মানে কি? মেনে নিয়েছি। আপনার ধর্মের নিয়ম নীতিকে আপনি মেনে নিয়েছেন, সেই জন্য আপনি মুসলিম। আপনি মানেন না কেন? আপনি একটা হিন্দু মেয়েকে দেখবেন, হিন্দু মেয়েটার বিবাহ হলে স্মৃতিতে কি দিবে? সিঁদুর, মানে ওর দাম আছে। একটা হিন্দু মেয়ের বিবাহ হলে হাতে কি দিবে? শাঁখরা, তার মানে ওর নীতির দাম আছে। ওর নীতি ভালো মন্দ তার বিবেচনার প্রয়োজন নাই, ওইটা তার নীতি, সেটা সে পালন করবে। ও তারটাও করে, আপনি আপনারটা করেন না। ও তো মানুষ দিয়ে বানানো, আর আপনারটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দিয়ে বানানো। তফাৎ আছে না? আপনারটা আপনি কেন মানেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কিছু বলেননি, জিবরাইল দিয়ে আল্লাহ বলেছেন, সেটাকে তিনি বলেছেন। আপনার নিয়ম আল্লাহর দেওয়া, আপনি উপেক্ষা করবেন কেন? হযরতে নার বিশ্বহাত মূল মতে চলে যে সে জাহান্নামে যাবে। হযরতে জান্নাত বিল মাকারিহে, নিয়ম নীতি ত্যাগ তিতিক্ষা কষ্ট ক্লেশ করে মেনে চলে যে ধর্মকে, সে জান্নাতে যাবে। নিয়ম নীতি ত্যাগ তিতিক্ষা দিয়ে ঘেরা আছে জান্নাত। পাপের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের পাপ হলো সুদের পাপ। দেখেন, একটা ভাষা শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ইয়াকুলু দিরহাম রিবা ইয়ালাম ও আসাদ্দু মিন সালাসাতি সে আসাদ্দু মিন সিত্তাতি সালাসানা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। 36 বার জেনা করলে, 36 বার জেনা করে যা পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে 1000 গুণ বেশি পাপ হবে। এটা কি, কেমন হয়ে গেল ভাষা? এর চেয়ে কঠিন আছে। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক করা, ভাষা এরকম নয়। পাপের জগতে দ্বিতীয় বড় পাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা, ভাষা এরকম নেই। দেখেন, আপনি সরাসরি জাহান্নাম ঘোষণা আছে, বাপ মাকে মানে না যায়। 1 কোন বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না। 2 জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না। 3 মান্নান খোটা দেয় যে সে জান্নাতে যাবে না। 4 মধুমেল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না। সিরিয়ালে 1 নম্বরে বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না, এটা চলে এসেছে। পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো পিতামাতার অবাধ্য চলা, কিন্তু ভাষা এমন নয়। পাপের জগতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। পাবনা জেলে কতগুলো লোক 20-30 বছর থেকে জেলে আছে, নিজেই জানে না আমি কেন জেলে। ওই 1 নম্বর আসামি, যেদিন মারামারি হয় সেদিন ও কিন্তু রংপুরে ছিল। তো প্রতিপক্ষ ভেবেছে যে ওকে 1 নম্বর আসামি করলে এদেরকে দমানো যাবে, ওকে আগে জেলের ব্যবস্থা কর। তো সাক্ষী রেডি কর। কিভাবে? একজনকে 50,000 টাকা দিতে চা, জজের সামনে বলবে আমি 2 চোখে তাকে মারতে দেখেছি। ও কি বলছে? আমি তাকে 2 চোখে মারতে দেখেছি। জজও তো জানে না আসল ঘটনা, উকিলও জানে না আসল ঘটনা, যে সাজিয়েছে শুধু সেই জানে আসল ঘটনা। এর নাম হলো মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। আরেকটা শোনেন, আল্লাহ রাসূল বলছেন, আর রেবা সাবুনা চুসান আইসারহা এনকরজুরুল উম্মাহুল। সুদের পাপের 70টি ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে যেটা ছোট ভাগ, সেটা হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। নেন এবার বের করেন, যত পাপ আছে। কারো ভাষা এরকম নয়। তুই যদি মদ খায় 40 দিন ইবাদত কবুল হবে না, এই কথা, এটাই কথা। তুই যদি মদ খায় 40 দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না, এটাই কথা।
কেউ যদি মদ খায় সে পাপ করলো মূর্তি পূজার মতো। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, লাত, উজ্জা এদের ইবাদত করলে যেমন পাপ হয়, মদ খেলে তেমন পাপ হয়। পাপ বড়, কিন্তু ভাষা এমন নয়, অবাক ভাষা। সুদ কি জিনিস? আব্দুল্লাহর বক্তব্য শুনতে হবে, সুদ কি জিনিস, তাহলে বোঝা যাবে। আমি একদিন বসেছিলাম, বক্তব্য দিচ্ছিল, তখন কথাটা বলল। তার আগে আমি বুঝতে পারিনি যে সুদ এইটা। টাকাকে নিজ গতিতে চলতে দিলে মানুষ শান্তি পাবে, টাকাকে নিজ গতিতে চলতে না দিলে মানুষের উপরে বিপদ নেমে আসবে, মানুষ নিঃস্ব হয়ে যাবে, টাকা পয়সা হারিয়ে ফেলবে। মুদ্রাকে নিজ গতিতে চলতে দিতে হবে। নিজ গতি মানে মুদ্রার নিজস্ব গতি হলো বিনিময়ে ব্যবহার হবে। আমি একটা টিস্যু বক্স নিয়েছি, বিনিময়ে কি দিয়েছি? টাকা। আমি 1 কেজি বেগুন কিনেছি, বিনিময়ে কি দিয়েছি? টাকা। এটা হলো টাকার নিজস্ব গতি, এটা মুদ্রার নিজস্ব গতি। তো নিজস্ব গতির উপরে জুলুম করবে যে, তার মানে কি টাকা দিয়ে টাকা নিবে, তখন টাকার নিজস্ব গতিতে থাকতে পাবে না, ওর উপরে জুলুম করা হবে। টাকা দিয়ে টাকা নিলে টাকার উপরে কি করা হবে? জুলুম করা হবে, তার নাম সুদ। আবার ভালো করে বুঝেন, টাকার একটা নিজস্ব গতি আছে, সেটা কি? মনে থাকবে না মনে হয়, বিনিময়ে ব্যবহার হবে। হ্যাঁ ছেলে, টাকার নিজস্ব গতি কি বলো? বিনিময়ে ব্যবহার হবে। 1 কেজি বেগুন নিয়েছো, কি দিবা? টাকা। একটা কাপড় কিনেছো, কি দিবা? টাকা। এটা হলো টাকার নিজস্ব গতি। এবার তুমি টাকা দিয়ে টাকা নিলে, তখন টাকার নিজস্ব গতিতে থাকলো না, তখন জুলুম হয়ে গেল। মানুষ যদি টাকার উপরে জুলুম করে, তাহলে ফলাফলে আল্লাহ বলেছেন, আল্লাহ কি বলেছেন? তাহলে ওর টাকা কমে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। আল্লাহ বলছেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রিবা ওয়া ইন কাসরা। সুদ যদিও বাহ্যিকভাবে বেশি লাগে, মনে হচ্ছে বেশি হলো, হ্যাঁ বেশি তো হলো। 100 টাকা দিয়েছি, 6 মাস পরে 120 টাকা নিয়েছি, তো বেশি হলো তো। তখন আল্লাহ নবী বলছেন, ইন্না রিবা ওয়া ইন কাসরা। সুদ যদিও বাহ্যিকভাবে বেশি হয়, ইন্না আকিবাতাহু তাসিরুল কাল্লিন, তবে তার শেষ ফলাফল হলো নিঃস্ব। সুদের শেষ ফলাফল হলো নিঃস্ব। আল্লাহ বলছেন সুদ খেলে টাকা কমে যাবে, আর আল্লাহ নবী বলছেন সুদ খেলে মানুষ নিঃস্ব হবে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোরআন আর হাদিসকে সামনে রেখে বলেছেন, যে সুদ খাবে তাকে ভিক্ষা করে খেতে হবে একদিন। সে না করলে তার ছেলে করবে, তার ছেলে না করলে তার নাতি করবে। এই টাকা থাকবে না, এই টাকার বিনিময় হলো তাকে একদিন ভিক্ষা করে খেতে হবে। সুদের শেষ পরিণতি কি? ভিক্ষা। সুদের শেষ পরিণতি কি? ভিক্ষা। অল্প দিনে দেখতে পারেন ভিক্ষা। ওই যে কিস্তিতে আপনার স্ত্রী টাকা নিয়েছিল, কিস্তিতে শেষ পর্যন্ত বাড়ি খান বিক্রি করে পালিয়ে গেছে। বাড়ি ব্যাংক সরকার নিয়ে নিয়েছে, জমিয়ে নিয়ে নিয়েছে। কত আপনার বাড়ির পাশে প্রমাণ আছে। সুদ খেলে দেশের টাকা 2-1 মানুষের কাছে চলে যাবে, বাকি মানুষ নিঃস্ব হয়ে যাবে। সুদ খেলে পৃথিবীর 2-1 দেশে টাকা চলে যাবে, বাকি দেশ দেউলিয়া হয়ে যাবে। বাকি দেশ কি হবে? দেউলিয়া হয়ে যাবে। এটা সুদের ফলাফল, যার কারণে সুদের পাপের ভাষাগুলি এরকম। অবাক হতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ বলছেন, কালু ইন্নামাল বায়উ মিসলু রিবা। মানুষে বলছে সুদ আর ব্যবসা একই, সুদও টাকা বাড়ে, ব্যবসা তো টাকা বাড়ে, সুদও টাকা বাড়ে, ব্যবসা তো টাকা বাড়ে। মানুষে বলছে সুদ আর ব্যবসা একই। তখন আল্লাহ তাআলা বলছেন, আরে না, আহলাল্লাহু বাই'a হারামা রিবা। আল্লাহ চিরদিনের জন্য সুদকে হারাম করেছেন, আর চিরদিনের জন্য ব্যবসাকে বৈধ করেছেন। চিরদিনের জন্য সুদ হারাম, চিরদিনের জন্য ব্যবসা যায়। জয় ছেলে, আরো শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা, আত্তাজিরা সাদিক এখনো ইয়াউমাল কিয়ামা মা শুহুদা ও সিদ্দিকিন ওয়াল আমবিয়া। সত্যবাদী ব্যবসায়ী বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন না। এবার এদিক ওদিকে খেয়াল করেছিল, বুঝতে পারোনি। ওই সময়ে ইহুদি খ্রিস্টানেরা কি বলেছিল? ওরা বলেছিল সুদ আর ব্যবসা একই। ওরা কি বলেছিল? সুদ আর ব্যবসা
একরকম কেন? সুদেও টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে। তখন আল্লাহ এই কথাটা ঠেকিয়ে দিয়ে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সুদ চিরদিনের জন্য হারাম, ব্যবসা চিরদিনের জন্য হালাল। আল্লাহ বললেন। শুনুন, শুধু তাই নয়, আল্লাহ নবী বলছেন, মানুষ যদি ব্যবসাতে সত্যবাদী হয়, মিথ্যে কথা না বলে ব্যবসায়ী, তাহলে বিচারের মাঠে ওর নবীর সাথে থাকতে। তাহলে কি সুদার ব্যবসা এক হলো? এখানে আল্লাহর নবী বললেন যে ব্যবসায়ী যদি সত্যবাদী হয় তাহলে কার সাথে থাকবে? নবীর সাথে থাকবে। আর ওখানে আল্লাহ নবী বললেন কেউ যদি 1 টাকা সুদ খায় তাহলে 36 বার জেনা করলে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আবার বললেন যে সুদের ছোট পাপটা হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়। কেমন ভাষা দেখেন তো, কত ভারী! মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়, কোনো পাপের এরকম ভাষা নেই। মানুষকে হত্যা করা মহাপাপ, ভাষা এমন নয়। এতিমের টাকা পয়সা খেয়ে নেওয়া মহাপাপ, ভাষা এমন নয়। মানুষের জমি জোর করে দখল করা মহাপাপ, ভাষা এমন নয়। মানুষকে গালি দেওয়া মহাপাপ, ভাষা এমন নয়। মা বাপ মায়ের অবাধ্য চলা মহাপাপ, ভাষা এমন নয়। মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ, ভাষা এমন নয়। ভাষা সবচেয়ে ভারী, কঠিন কোন পাপের? সুদের পাপ। বিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে 100 লাঠি পিটিয়ে তাকে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। জেনার গতিবিধি ভিন্ন, ওর সাথে কোনো পাপের বাস্তবতার মিল নাই। কেউ যদি জেনা করে বিবাহ না করার আগে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। এমন কোনো পাপ নাই যার বিধান এরকম। আবার বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। এই দেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো দুলাভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সৈনিকের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো নারীকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে যাদের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে। পাপের জগতে এমন কোনো পাপ নেই যেটা এমন হতে পারে 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, তার 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এইরকম সাক্ষী দেওয়ার লোককে হত্যা করা যায় 3টা পাপের কারণে, তবে 2টা পাপের কারণে বাঁচা যায়। এক, বলছে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে তাকে সরকারিভাবে হত্যা করতে হবে, তার নাম মুরতাদ। এক, বলছে গাভীর দুধ হারাম, তাহলে তাকে হত্যা করতে হবে সরকারিভাবে। এক, বলছে যে মদ হালাল, তাকে হত্যা করতে হবে সরকারিভাবে, তবে আর বাঁচার পথ আছে। একে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস টানকাম, তখন বলছে বলেছে 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 কোরআন মাজিদে আল্লাহর বিধান, কোরআন মাজিদে আল্লাহর বিধান, আমার ভুল হয়েছে, তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে, আর ফাঁসি হবেন। এ দেখেন বেঁচে গেল। 2, কেউ যদি কাউকে হত্যা করে, আমি যদি আপনার ছেলেকে হত্যা করি তাহলে আপনি আমার কেসাস নিয়ে নেবেন, আমাকে হত্যা করতে হবে সরকারিভাবে। এখন আমাকে হত্যা করার জন্য ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, কিন্তু আপনার বাপ মা বলছে যাক 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 আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, তাহলে আপনাকে কি করতে হবে? নামিয়ে নিতে হবে। 3, বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয়, পৃথিবীর এমন কোনো পথ ঘাট নাই তাকে বাঁচানো যেতে পারে। আপনার বিচার হলো না, আপনি তওবা করলেন, পাপ ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ, সেটা ভিন্ন কথা। তার দয়া ভিন্ন, ফেরাউনকে মাফ করতে পারে সেটা ভিন্ন কথা। কিন্তু আপনাকে এইটা জানতে হবে, অন্তত আপনি বেঁচে থাকার কোনো সুযোগ রাখেন না, এটা আপনাকে মনে রাখতে হবে। 1 মিনিট, এই ছেলে 1 মিনিট, যার তেমরা তুমি গামে দিয়ে, গামেদ সম্প্রদায়ের একজন মহিলা আসলো, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে তাই নিয়ে রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন।
তখন আল্লাহ রসুল বলছেন, ইরজিই, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুবি ইলাইহি, তওবা করো। তখন মহিলাটি বলছে, হাতুরাদ্দানি কামারা দাদা মাইজুল মালিক, ও মাইজুল মালিকের বিচার না করে তাকে ফিরিয়ে দিয়েছিলেন, সেভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? অন্যায় হবলাবিনা জেনা, আমার পেটে অবৈধ সন্তান আছে, আমি ফিরে যেতে রাজি নই, বিচার করে দিতে হবে। দেখেন ইসলামী নিয়ম কেমন। আল্লাহ রসুল বলছেন, ইরজিই হাত্তা তালেদি, বাড়ি ফিরে যাও, যেদিন বাচ্চা হবে সেদিন আসছো, বিচার করে দেব। মহিলা বাড়ি চলে গেল। মুসলিম হাদিস গ্রন্থে এসেছে, যেদিন বাচ্চা প্রস্রাব হয়েছে সেদিনে একটা ন্যাকড়াই জড়িয়ে নিয়েছে, বলছে, এ দেখেন বাচ্চা প্রস্রাব হয়েছে, বিচার করে দেন। তখন আল্লাহ রসুল বাচ্চার দিকে লক্ষ্য করে বলছেন, ইরজিই, বাড়ি ফিরে যাও, ফারদিহে, বাচ্চাকে দুধ খাওয়াও, হাতা তাফতিমিহে, বাচ্চা যেদিন দুধ ছেড়ে দিবে সেদিন আসছো, বিচার করে দেবো। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল। 2 বছর বাচ্চাকে দুধ খাওয়ালো। 2 বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত। বাচ্চার হাতে তখন একটা রুটি রয়েছে, রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। ফাওয়াসাদাহু বিয়াদিল মুসলিমিন। আল্লাহ নবী বলেন, এই শোনো, এই বাচ্চাটা তুমি না লালন পালন করিও, একজন মুসলমানের হাতে দিয়ে দিলেন। তারপরে বললেন, সঙ্গী সাথী, এই যাবো বেহা, একে মাঠে নিয়ে যাও, ওয়াফিরুল্লাহ ইলা সাদরিহা, মাঠে নিয়ে গিয়ে গর্ত করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও। ফারজেমুহা, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে তাকে বিদায় করো দুনিয়া থেকে। ও বিচার চাইতে না আসলে আল্লাহ রাসূল বিচার করতেন না। তোমরা মাঠে নিয়ে যাও, গর্ত খোঁড়ো, বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে তাকে বিদায় করো। খালিদ বিন ওয়ালিদ বলছেন, গর্ত খুঁড়লাম, বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম, আমি একটা পাথর তার মুখের উপর মারলাম, খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। খালিদ তাকে গালি দিয়ে বসলেন, ছি 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 ছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো। এইভাবে বলতে আল্লাহ রাসূল বলেছেন, মানে না খালিদ, খালিদ থামো, গালি দিও না, লাগা এ মহিলা এত তওবা করেছে, এ মহিলা এত ক্ষমা চেয়েছে, এ মহিলা এত তওবা করেছে, এ মহিলা এত ক্ষমা ভিক্ষা চেয়েছে। যে বড় থেকে বড় পাপী যদি এমন তওবা করে তাহলে তার পাপ ক্ষমা করা হবে। খালিদ শোনো, এর তওবা যদি মদিনার সব পাপীকে ভাগ করে দেওয়া হয়, সবার পাপ ক্ষমা হয়ে যাবে। তার মানে আল্লাহ রাসূল বললেন যে তার পাপ ক্ষমা হয়ে গেছে। তিনি জানাজা দিলেন, তিনি কাফন দাফন করলেন, তো তিনি বলতে পারলেন না, যাও তোমার বিচার হবে না, বাড়ি চলে যাও। এই কথা তিনি বলতে পারলেন না, দুঃখিত। সম্মানিত দিনী ভাই বোন, বিবাহের পরে জেনা ভিন্ন ধরনের শাস্তি, ভিন্ন ধরনের পাপ। পৃথিবীর এত বড় মানুষ, পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত বড় পাওয়ারফুল মানুষ আল্লাহ পৃথিবীতে কাউকে সৃষ্টি করেননি। জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে, সর্বপ্রথমে যিনি প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিচারের মাঠে আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবেন না, এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারবেন না, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না, এ বলে একটা পর একটা সবকে সরিয়ে দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতে সক্ষম হবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতে সক্ষম হবেন, এ কথা তিনি বলেও গেছেন। এত বড় পাওয়ারফুল মানুষ একটু বলতে পারলেন না, যাক তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার আর বিচার হবে না, এই কথা বলতে পারলেন না কেন? উপর থেকে ফাইসালা আছে, বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তাকে ইট ঢেল পাথর দিয়েই মেরে ফেলতে হবে। এটাই হলো তার দুনিয়াবি ফাইসালা। পরকালে তার জান্নাতও হতে পারে, পরকালে তার জাহান্নাম হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, এই পাপ হলো সুদের পাপ। জেনে শুনে যদি 1 টাকা সুদ খাই, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, বড় থেকে ছোট, ছোট থেকে বড়। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, পাপের জগতে কোনো পাপের ভাষা এরকম নয়। আপনাকে তো আমি বলছি, মদ খারাপ, একদিন মদ খেলে 40 দিন ইবাদত কবুল হবে না, ও এক ব্যতিক্রম পাপ। একদিন মদ খেলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না, ও এক ব্যতিক্রম পাপ। একদিন মদ খেলে তার পাপটা হয়ে গেল সরস্বতী, ভগবতী, কালী, দুর্গাকে পূজা করার মতো, এক ব্যতিক্রম পাপ। তারপরে ভাষা এমনটা নয়, একদিন মদ খেলে ফলাফল জাহান্নাম। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, কোন বাপ মাকে মানে না যে। 2 নাম্বার, জুয়া খেলে যে। 1 মিনিট, এই ছেলে, প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে তার নাম জুয়া। পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো খেলায় যদি টাকার হারজিত থাকে তার নাম হলো জুয়া। টাকার হারজিত নেই, শরীর চর্চা আছে, তখন খেলা যায়। যেমন ফুটবল, ভলিবল,
ক্রিকেট, টাকার হার জিত নেই, কিন্তু শরীর চর্চা আছে, তখন জায়েজ। টাকার হার জিত নেই, শরীর চর্চাও নেই, বসে বসে চলে, এই খেলা বেশি খারাপ। আল্লাহ রাসূল বলছেন, মান লাইবা বিন-নার দেশির ফাকাদ আদখালা ইয়াদাহু ফি দামি খিনজির। কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারামবোর্ড, তাস, গেমস এরকম খেলা পৃথিবীতে আরো যত জন্ম নিয়েছে, আরো যত জন্ম নিবে, বসে বসে চলে, শরীর চর্চা হয় না, বসে বসে চলে, অন্য কাজ হয় না, এই খেলাতে যদি কেউ অংশগ্রহণ করে, সে তার হাতকে শরীর শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। কার মধ্যে ডুবালো? শুকুরের শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। তার মানে বসে বসে চলে, কোনো কাজ হয় না, তাসবিহ তাহলিল হয় না, শরীর চর্চা হয় না, সামাজিক কাজ হয় না। ইসলাম কোনো মানুষকে বসে খেতে দিবে না। এই ছেলে বসে আছো কেন? তাস খেলাচ্ছ কেন? এই ছেলে বসে লুডু খেলাচ্ছ কেন? এটা কোন ঢং? এই ছেলে তোমাকে বলছি, তোমার ওই তাস খেলার ক্যারাম বোর্ডটা ভেঙে ঘুমাবা। বক্তব্যের সঙ্গে মুনাফিকি করিও না, মুনাফিকি করে কোনো লাভ নেই। তুমি যদি ভেঙে ঘুমাও, তাহলে তুমি আসলেই বক্তব্য শুনেছ, তুমি একজন মুসলিম। মুসলিম মানে মেনে নেওয়া, ইসলাম মানে ওর ধর্ম, ওর ধর্মের নাম ইসলাম। আর মুসলিম মানে মেনে নিয়েছে। চৌষট, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারামবোর্ড, তাস, গেমস যেগুলো বসে বসে চলে, এগুলো শরীয়ত খুব শক্তভাবে দেখেছি। মধ্যখানে একটা কথা বারবার আঘাত করছে, আপনার স্ত্রীকে বলে এসেছি অনেক কিছু, তারপর আমি কষ্ট পাচ্ছি একটু না বললে। আপনার স্ত্রী আপনার বাচ্চার হাতে গেমস খেলতে দিয়েছে, বাচ্চাকে একটা মোবাইল, আর আপনার স্ত্রী স্টার জালসা নিয়ে বসে আছে। এ হস্তিনী বউ, আমি আপনাকে কষ্ট দিতে চাই না বারবার বলে, আমি আপনার বউ ভালো হোক এটাই আমি চাচ্ছি, আপনার বউ ভালো হোক এটাই আমি চাচ্ছি। যদি সত্যিই সংসারকে সুন্দর করতে চান, সরকারের দোষ দিয়ে কোনো লাভ নেই। আপনি তো আপনার পরিবারের মালিক, আপনি আপনার পরিবারকে কন্ট্রোল করবেন। আল্লাহ বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। আপনাকে তো জনগণের দায়িত্ব দেওয়া হয়নি। মৌলানা সাহেব দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, মৌলানা সাহেবকে দিয়ে কি হবে? জাহান্নাম উদ্বোধন হবে। বিপদে মৌলানা সাহেব আছে, বিপদে কে আছে? মৌলানা সাহেব আছে। তো মৌলানা সাহেবের হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জাতির কাছে পৌঁছাতে হবে। কেসা কাহিনী বলতে পাবে না, কে কি করলো এটা বলতে পাবে না। ওকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পৌঁছাতে হবে, ঠিক 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 ঠিক, এভাবে বলছেন আল্লাহর নবী। পৃথিবীর আলেম ওলামা শুনে রাখো, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। পৃথিবীর মানুষ, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। বানে ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। মান কাতাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাওবা মাক্কাদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, কেউ যদি কোনো কথা ধর্মের নামে বলে, সেটা যদি আমার না হয়, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেটা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, বিচার মাঠে রেহাই হবে না। যার জন্য মুখ খুলতে পাবে না রাসূলের কথা ছাড়া। নিজেকে বাঁচাতে হবে, পরিবারকে বাঁচাতে হবে, এটা আমার জিম্মেদারি। মাওলানা সাহেবের জিম্মেদারি নিজেকে, পরিবারকে, সমাজকে। নিজেকে, পরিবারকে, সমাজকে। উনি কেমন দাওয়াত দিচ্ছেন সেটা বিচারের মাঠে ফলাফল হবে। এই ছেলে, আমরা আলোচনার শেষের দিকে চলে আসলাম। সুদের আলোচনায় একটা লম্বা হাদিসের একটা অংশ বলবো, সেই জন্য হাদিসটা আমি মুখে বলছি। হাদিস বুখারী মুসলিম, আমার দিকে এক খেলে চেয়ে থাকবেন। যার একটা কথা আসবে সুদের ব্যাপারে, এদিকে দেখেন। সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ফজরের সালাত আদায় করেই আমাদের দিকে মুখামুখি বসতেন, আমাদের জিজ্ঞাসা করতেন, তোমরা স্বপ্নে কিছু দেখেছো কি? আমরা কেউ কিছু দেখলে বলতাম, তখন তিনি স্বপ্নের তাবির করে দিতেন। বলতেন, তোমার স্বপ্নের তাবির এই, তোমার স্বপ্নের তাবির এই। তো একদিন তিনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন, সঙ্গী সাথী, গত রাত্রে স্বপ্নে কেউ কিছু দেখেছ? আমরা বললাম, জি না। তখন তিনি বলছেন, শোনো শোনো, আমি দুইজন লোককে দেখেছি। তারা আমার কাছে আসলো, দুই হাত ধরলো, ধরে নিয়ে চলে যাচ্ছে বাইতুল মুকাদ্দাসের দিকে। যেতে যেতে দেখছে একটা লোক বসে আছে, আর একটা লোক দাঁড়িয়ে আছে। যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহার বাঁকা লাঠি রয়েছে, মুখের ডান দিক দিয়ে ঢুকে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে, আবার বের করে মুখের বাম দিকে লাগাচ্ছে। তো বাম দিক চিরতে না চিরতে দেখে ডান দিক ঠিক হয়ে গেছে, আবার বের করে ডান দিকে নিয়ে আসছে। আমি বললাম, মা যা, এ কি দৃশ্য? তো তারা দুজন বলছেন, চলতে থাক চলতে থাক। আমি কিছু না বলে চলতে থাকলাম।
চলতে চলতে দেখছি যে একটা লোক চিত হয়ে শুয়ে আছে, আর একটা লোক পাশে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা বড় পাথর আছে। সেই পাথর তার মাথার উপরে, মাথা একবারে ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। ও পাথরটা আনতে যাচ্ছে, আনতে না আনতে দেখে মাথা ঠিক হয়ে গেছে, আবার মারছে। তা আমি বললাম, এই কি দৃশ্য, ব্যাপারটা কি, এ কোন শাস্তি? তো কি ব্যাপার? তারা দুজন বললেন, চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। আস্তে আস্তে দেখি একটা গর্তের মতো, চুলহার মতো একটা গর্ত, উপরের দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত। দেখি তার ভিতরে আগুন জ্বলছে, আগুন উপরে চলে যাচ্ছে, আবার নিচে যাচ্ছে। দেখি তার ভিতরে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে, উলঙ্গ অবস্থায় দুজন করে জমা ধরে আছে, উপরে চলে যাচ্ছে, আবার নিচে আসছে, আবার উপরে যাচ্ছে, আবার নিচে আসছে। বললাম, এ কি? তারা দুজন বলে, চলতে থাকে। তারও কিছু না বলে চলতে থাকলাম। আস্তে আস্তে দেখি একটা নদী, নদীতে পানি নেই, শুধু রক্ত, রক্ত, পানি নেই। তো দেখছি নদীর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, হাতে পাথর আছে, আর মাঝামাঝিতে একটা লোক আছে, করলো মারা দেয় খোঁজা। যতবার উঠার চেষ্টা করছে, পাশ থেকে পাথর মেরে তার মুখটাকে ভেঙে দিচ্ছে। পাশের লোকটা যতবার চেষ্টা করছে উঠার, ততবার পাথর দিয়ে তাকে রক্তের মাঝামাঝিতে করে দিচ্ছে আর মুখটা ভেঙে দিচ্ছে। আমি বললাম, এ কি? তারা দুজন বললেন, চলেন, চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। দেখি একটা বাগান, সবুজ বাগান, অনেক বড়। দেখি গাছ, একটা অনেক বড় গাছ, বাগানের ভিতরে গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছে, বৃদ্ধ মানুষ। তার সামনে দেখি অনেকগুলো বাচ্চা ছেলে আছে। দেখি পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা লোহার বাঁকা লাঠি আছে, এইভাবে আগুনকে উত্তেজিত করছে। এটা আমি দেখতেই তারা দুজন উপরের দিকে নিয়ে চলে গেল, একটা ঘরে ঢোকালো। এত সুন্দর ঘর আমি কোনোদিন দেখিনি। ঘরে আছে যুবক, ঘরে আছে যুবতী, ঘরে আছে মহিলা, ঘরে আছে পুরুষ, ঘরে আছে বৃদ্ধ মানুষ, সব ভর্তি। বের করে নিল, আরো উপরে নিয়ে গেল আরেকটা ঘর, আল্লাহু সামাদ। পরের ঘরটা আগের ঘরের চেয়ে আরো সুন্দর। দেখি এখানে যুবক আছে আর বৃদ্ধ মানুষ আছে। আমি বললাম, এই শোনো, এতক্ষণ যা দেখলাম বলে দাও, কি দেখলাম? কালা। তারা দুজন, হ্যাঁ সব বলে দেবো, শোনেন। ওই যে প্রথম লোকটাকে দেখলেন না, ডান দিক দিয়ে, মুখের ডান দিক দিয়ে বাঁকা লোহার লাঠি ঢুকে চিরে ফেলা হচ্ছে। ফারাজুলুন কাযযাব, ও মিথ্যে কথা বলতো। ইউফালু বিহি ইয়াউমিল কিয়ামা, যতদিন পর্যন্ত জাহান্নাম জান্নাত বিচার না হচ্ছে, ততদিন পর্যন্ত তার এই শাস্তি হতে থাকবে। মিথ্যে কথা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি মজাক করে হলেও মিথ্যে না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব। মজাক করে হলে মিথ্যা না বলে, যে মিথ্যা বলবে তার শাস্তি এই। তারপরে যে আপনি দেখলেন পাথর দিয়ে একজন মানুষের মাথা ভেঙে দেওয়া হচ্ছে, উনি হচ্ছেন মাওলানা মানুষ, ইলম অনুযায়ী আমল করেননি, রাতে কোরআন তেলাওয়াত করেননি। মাওলানা সাহেব বড় বিপদে, এই কারণে তার মাথাকে ভেঙে দেওয়া হচ্ছে। তারপরে যে আপনি দেখলেন চুলার মতো একটা গর্ত, ধাঁধা ধাঁধা ধাঁ করে আগুন জ্বলছে, উপরে যাচ্ছে, নিচে নেমে আসছে। এই পুরুষ এবং নারী উলঙ্গ হয়ে জমা ধরে আছে, দাদা করে উপরে উঠে যাচ্ছে, আবার নিচে নামে আসছে। এ হলো ব্যভিচার নিয়ে জেনায় লিপ্ত থাকতো। বোঝা গেল না কথা মনে হয়? আমি এখানে আরেকটা বাক্য ব্যবহার করি। আল্লাহ নবী আরেকদিন বলছেন, আমি ঘুমিয়ে আসি, দুইজন লোক আসলো, এসে আমার দুই হাত ধরে নিয়ে চলে গেল। হঠাৎ দেখি মানুষ অনেক ফুলে ফেঁপে খুব উঁচু উঁচু হয়ে আছে, দুর্গন্ধে টিকা যায় না। মনে হচ্ছে ওরা গণশৌচাগার, মনে হচ্ছে ওরা গ্রামের টয়লেট, মনে হচ্ছে ওরা গণশৌচাগার, মনে হচ্ছে ওরা গ্রামের টয়লেট। আমি বললাম, জিব্রাইল, এরা কে? তখন জিব্রাইল বলছে, মুজ্জনাত আজ-জাওয়ানি, এরা হলো ব্যভিচার নেই। এই ছেলে মনে থাকবে, জমা ধরে আগুনে জ্বলছে, এরা কারা? ব্যভিচার নেই। আর একটা বর্ণনায় আল্লাহ নবী বলছেন যে খুব স্বাস্থ্য মোটা মোটা হয়ে আছে, দুর্গন্ধে টিকা যায় না, এরা কারা? ব্যভিচার নেই। এইখানে আল্লাহ নবী একটা কথা বলেছেন যে যারা ব্যভিচার মহিলা, ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। যদি